নমস্কার বন্ধুরা, আমি আগের দিনকে আপনাদের একটা ব্রেড রোলের রেসিপি দেখিয়েছিলাম। তো সেই ব্রেড রোলের রেসিপি দেখাতে গিয়ে যেখানে আলুর পুরটা অনেকটাই ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আগের দিন আপনাদের বলেছিলাম যে আমি পরের দিন এই পুরটা দিয়ে আমি অন্য একটা স্ন্যাক্স আইটেম করে নেব। সেই পড়ে থাকা এই যে আলুর পুর, সেটা দিয়ে আজকে চলুন আমি একটু ডিমের চপ করছি। আপনারা আগের দিনকে যারা দেখেননি যে আমি কিভাবে এই আলুর পুরটা করছি, তারা ওই লিঙ্কটা দেওয়া থাকবে, এই ব্রেড রোলের রেসিপি যে লিঙ্কটা সেটা দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশানে, সেটা একটু দেখে নেবেন। আর যারা দেখছেন তারা তো জানেনই আলুর পুরটা কিভাবে করেছি। তো এই আলুর পুর করে আপনারা ডিমের চপ কীভাবে করবেন, মানে আমি কিভাবে করি অন্তত সেইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চলুন এই ডিমের চপ কীভাবে করছি আমি আপনারা একটু দেখুন। এই যে বন্ধুরা, ডিমের চপটা তৈরি করার জন্য যে আলুর পুরটার কথা বললাম, যে আলুর পুরটা আমার কাছে ছিল ফ্রিজে, তো সেটার মধ্যে আমি এটা শুধু একটু, আমার ঘরে একটা আর একটু কম চিজ ছিল, একটা কিউবের একটু কম ছিল, তো সেটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। এই চিজটা গ্রেট করে এর সাথে ভালো করে মেখে নিলাম, হয়ে গেছে। এতে যেহেতু আগের দিনই সব দেওয়া আছে, আমি আর এতে কোনো ঝাল বা কোনো কিছুই আর দিচ্ছি না। আর এছাড়া আমি এখানে নিয়েছি ডিমটা সেদ্ধ করে আমি অর্ধেক করে নিয়েছি। এছাড়া নিয়েছি একটা কাঁচা ডিম, এই যে এই ডিমটা। এছাড়া লাগছে বিস্কুটের গুঁড়ো। এই দিয়েই আমি ডিমের চপটা করব বিকেলে টিফিন হিসাবে, আপনারা এইভাবে করে খাবেন। এই ডিমের চপটা করার জন্য যে আমি ডিমটা নিয়েছিলাম, কাঁচা ডিমটা, এখানে একটা গোটা ডিম আছে, এর মধ্যে জাস্ট 1 চিমটে নুন দেবো, একদম একটুখানি 1 চিমটে নুন দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এটা আমি রেখে দিচ্ছি সরিয়ে। এখানে আমার 8খানা ডিম আছে, তো আমি প্রথমে যাতে আর ডিমের পুর এক্সেস না থাকে, তো আমি এটাকে আগে 8টা ভাগ করে নিচ্ছি। আপনারা একবারেও ডিমের মধ্যে দিয়ে দিতে পারেন। এই যে বন্ধুরা, আমি এখানে 8টা ডিমের ভাগ করে নিয়েছি। এবার এই ডিমটার মধ্যে এই একটা করে পুর আমি এইভাবে দিয়ে দেবো। ব্যাস, এইভাবে এই যে আমি রেডি করে নিচ্ছি। যে আবার আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব ডিমগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি ডিমগুলোতে এইভাবে সবগুলো রেডি করে নিলাম আলুর পুরটা দিয়ে। এবার এটা আমি ডিমের মধ্যে আগে দেব না, এইভাবে বিস্কুটের গুঁড়োতে দিয়ে এই যে আমি শেপটাকে একটু ঠিক করে দিলাম। এবার একদম ডিমের মতোই লাগবে দেখতে, গোটা ডিমের মতো। এবার এটাকে আমি ডিমের গোলায় চুবিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। আমি এবার এটা রেখে দিচ্ছি। এইভাবে বাকি ডিমগুলো আমি রেডি করে নেব। এই যে 2টো ডিম আমি রেডি করেছি, তো বাকি ডিমগুলো এইভাবে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে রেডি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি ডিমের চপগুলোকে এইভাবে বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি এটাকে কোট করে নিয়েছি। আমি এটা ডবল কোট করেছি। এই যে বন্ধুরা, আমি এবার চপগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার একে একে এটা মিডিয়াম হিটে রেখে চপগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, এটা যেহেতু ভেতরের পুরটা মানে নতুন করে রান্না হওয়া বা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, পুর রেডি করাই, তো খুব বেশি সময় এটা রাখার দরকার নেই। একটু ক্রিপসি, ওপরের এটা ক্রিপসি হলেই হবে। ডিমটাও সেদ্ধ, আলুটাও সেদ্ধ আছে, সেজন্য এটাকে মিডিয়াম হিটে রেখে আমি ফ্রাই করে নেব। এই যে বন্ধুরা, আমি সব
যেগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা আমি পুরো চপগুলোকে ভেজে নিলাম। এই যে বন্ধুরা আমি ডিমের চপটা এইভাবে বানিয়ে আপনাদের পরিবেশন করে দেখালাম। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা দেখছেন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এই ডিমের পুরটা দেখেননি বানানো তারা আগের রেসিপিটা আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশনে এর লিঙ্কটা দেওয়া থাকবে।